আসসালামু আলাইকুম। আপনি কি কখনো এমনটা খেয়াল করেছেন আপনার আশেপাশে যে স্টুডেন্টগুলো আছে তাদের মধ্যে কেউ কেউ ভয়ঙ্কর রকমের ভালো স্টুডেন্ট হয়, আবার কেউ কেউ ভয়ঙ্কর রকমের খারাপ স্টুডেন্ট হয়। এদের মধ্যে আবার কেউ কেউ এই দুইটার মাঝামাঝি, খুব ভালো না খুব খারাপও না। এই যে ভালো স্টুডেন্ট আর খারাপ স্টুডেন্ট, এই দুইটার পেছনে আসলে কি কারণ থাকে? এটা কি সবসময় শুধু সৃষ্টিকর্তা প্রদত্ত ব্যাপার স্যাপার? সবসময় কি শুধু স্টুডেন্টের উপরেই ডিপেন্ড করে যে সে ভালো স্টুডেন্ট নাকি খারাপ স্টুডেন্ট, বা তার মাথা, মেধা, মস্তিষ্ক কতটা কাজ করতেছে তার উপরে কি ডিপেন্ড করে, নাকি আরও অনেক কিছুর উপর ডিপেন্ড করে? সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। গত 10 বছর যাবৎ শিক্ষকতায় আমি যে জিনিসগুলো পেয়েছি তার মধ্যে অন্যতম হচ্ছে, একজন স্টুডেন্ট সে খুব ভালো হবে, মোটামুটি ভালো হবে নাকি খারাপ হবে, সেইটার অনেকাংশে, অর্থাৎ আমি বলি আমার দিক থেকে আমি বলি প্রায় 90% ডিপেন্ড করে ওই স্টুডেন্টের ফ্যামিলি সেট আপের উপরে। শুনতে একটু কষ্ট মনে হতে পারে, কিন্তু বাস্তব। একটি স্টুডেন্ট যখন দেখে যে কেউ একজন আমার উপর নজর রাখছে, আমি ফাঁকি দিলেও সেটা বোঝা যায়, আমি পড়াশোনা করলেও সেটা বোঝা যায়, তখন সাইকোলজিক্যালি ওই স্টুডেন্টটা পড়াশোনায় আগ্রহী হয়। সেটা বিভিন্নভাবে কাজ করে। আবার একই রকমভাবে যখন একজন স্টুডেন্ট বুঝতে পারে যে না, আমি তো সুযোগ পাচ্ছি, হয়তো দেখা গেছে তাদের প্যারেন্টসরা অনেক কড়া, বলে তুমি যদি পরীক্ষায় এদের ভালো করতে না পারো তাহলে তোমার এই করবো সেই করবো হ্যান করবো ত্যান করবো, বা হচ্ছে, কিন্তু সুযোগ ইনস্ট্যান্ট যেটা হচ্ছে, স্টুডেন্ট কিন্তু সুযোগ পাচ্ছে। এখন মানুষের মন, বা বিশেষ করে উঠতি বয়সী স্টুডেন্টদের মন, তারা তাৎক্ষণিক সময়টা নিয়ে চিন্তা করে। তাৎক্ষণিক সময়ে তারা যখন সময় পায়, সেই সময়টাকে তারা যখন নিজেদের করে কাটানোর সময় পায়, তখন তারা সেটাকে সেভাবে ব্যবহার করে এবং পরেরটা পরের জন্য রেখে দেয়। কারণ একজন বড় মানুষ বা একজন বুঝবান মানুষ, ম্যাচিউরড মানুষ যেভাবে হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা সাজায়, স্টুডেন্টরা সাধারণত এরকমটা হয় না, ওরা তাৎক্ষণিক জিনিসটা নিয়ে ভাবে। এতে করে কি হয়? এতে করে একজন স্টুডেন্ট সাইকোলজিক্যালি স্বাধীন চেতা হয়ে ওঠে। সে চিন্তা করে না, আমার উপর তো কেউ নজর রাখছে না, আমাকে তো কেউ দেখছে না। হ্যাঁ, 1 ঘন্টা পরে গিয়ে যখন জিজ্ঞেস করবে পড়া হয়েছে, বলবো হয় নাই, অথবা কোনোভাবে যদি অন্য দিনের জন্য রেখে দেওয়া যায় রেখে দিব। কিন্তু অন্যদিকে একটা স্টুডেন্ট যখন হচ্ছে দেখে যে না, আমার উপর নজর রাখা হচ্ছে, আমি কি করছি না করছি সেটা দেখা হচ্ছে, আমি ফাঁকি দিলে পরে বোঝা যাচ্ছে, ফাঁকি না দিলেও বোঝা যাচ্ছে, আমি ঠিক মতো পড়াশোনা করলে সেটা বোঝা যাচ্ছে, ঠিক মতো পড়াশোনা না করলে বোঝা যাচ্ছে, এই যে একটা দেখাশোনার মধ্য দিয়ে স্টুডেন্টরা বড় হয়ে ওঠে, তখন ধীরে ধীরে সে ডেভেলপ করে। আমি দেখেছি যে ভয়ঙ্কর লেভেলের ভালো স্টুডেন্ট, তাদের বাবা মার মনোযোগ সরে যাওয়ার কারণে সে খারাপ স্টুডেন্ট হয়ে গেছে। হয়তো ভয়ঙ্কর রকমের খারাপ স্টুডেন্ট হয়নি, তবে অনেকাংশে খারাপ স্টুডেন্ট হয়ে গেছে। আবার একটা খারাপ স্টুডেন্ট বলতে, সে ভালো পড়াশোনা পারতো না, বুঝতে অনেক কষ্ট হতো, মনে রাখতে অনেক কষ্ট হতো, এমন স্টুডেন্ট বাবা মা এর টেক কেয়ার করার কারণে বা নজর রাখার কারণে অনেক ইমপ্রুভ করেছে, এবং সে যেখানে পাশ করতে হিমশিম খেত, সেই জায়গাটা থেকে সে দেখা গেছে মেধা তালিকায় কম্পিটিট করা শুরু করে দিয়েছে, যে 1 থেকে 5-এর মধ্যে আসতে হবে, 1 থেকে 3-এর মধ্যে আসতে হবে, এরকমভাবে এগিয়ে গেছে। আবার অন্যদিকে একজন স্টুডেন্ট যে 1 থেকে 3-এর মধ্যে ছিল, কোনো একটা কারণে, বিশেষ করে আমার চোখে যেটা পড়েছে প্র্যাকটিক্যালি, যে কোনো একটা কারণে বাবা মা স্টুডেন্টের প্রতি মনোযোগ সরায় নিয়েছে, কোনো একটা কারণে প্রায় 6-7 মাস এই স্টুডেন্টটাকে ওভাবে টেক কেয়ার করা হয়নি। 6-7 মাস পরে স্টুডেন্টের অবস্থা ভয়ঙ্কর রকমের খারাপ হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে বাবা মা বা হচ্ছে অভিভাবক যারা আছে, তারা অনেক যদি প্রেশারাইজড করে একটা বাচ্চাকে,
যে হ্যাঁ তুমি যদি পরীক্ষায় ভালো করতে না পারো, তুমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে না পারো, তোমার আমি এই করব সেই করব, বা কেন তুমি পরীক্ষায় ভালো করতে পারলে না কেন, একদিনে যখন হচ্ছে স্টুডেন্টের কাছে জবাবদিহি চাওয়া হয় তখন ওই স্টুডেন্টটাকে ভয়ঙ্কর রকমের একটা হচ্ছে ডিপ্রেশনের মধ্যে চলে যায়, ভয়ঙ্কর রকম একটা প্রেশারের মধ্যে চলে যায়। অথচ প্রতিনিয়ত যদি স্টুডেন্টটাকে এভাবে টেক কেয়ার করা হতো যে আগামী 1 ঘন্টা তোমাকে এতটুকু পড়া দিয়েছে, তুমি আগামী 1 ঘন্টা পড়াশোনা করবে, আজকে মোট 6 ঘন্টা তোমার পড়াশোনা করার কথা, তুমি শুরু করে দাও সকাল থেকে, আমি সারাটা দিন অবজার্ভ করতেছি যে তুমি ঠিক মতো পড়াশোনা করতেছো কিনা। এইভাবে যখন ধীরে 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 ধাপে 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 এগিয়ে যায়, স্টুডেন্টরা নিজেকে ডেভেলপ করতে থাকে, ধীরে 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 ডেভেলপ করতে থাকে, কারণ তার ওই যে একটা স্বাধীন চেতা মনোভাব আছে, ওই স্বাধীন চেতা মনোভাবটা সুযোগ পাচ্ছে না, যার কারণে সে নিজেকে ডেভেলপ করতে পারতেছে। হ্যাঁ, সেটা চাপের কারণে হোক বা অন্য কোনো একটা কারণে হোক। বিশেষ করে স্মার্টফোন আসার ফলে বা কম্পিউটার আসার ফলে বাবা সে যতটুকু সময় পাচ্ছে পরিবারে, সে কম্পিউটার নিয়ে ব্যস্ত, সে কম্পিউটারে কাজ করতেছে। কম্পিউটারে কাজ করার কারণে স্টুডেন্ট বা তার সন্তান সে কিন্তু জানে যে বাবা এই সময় তো কম্পিউটারে খুব গুরুত্বপূর্ণ বা কোনো একটা কাজ করতেছে, সে তো জানে না এখন আমি কি করতেছি, আমার এখন ভালো লাগতেছে যে আমি একটু বসে থাকবো, আমি একটু গল্প করবো, আমি একটু চিন্তা ভাবনা করবো, এবং সে সেই সুযোগটা পাচ্ছে। বা মা সে মোবাইল টিপতেছে বা ফেসবুকে স্ক্রল করতেছে, কোনো কিছু দেখতেছে, স্টুডেন্ট কিন্তু সেটা জানে এবং জানে যে যতক্ষণ আমার আম্মুর হাতে মোবাইলটা থাকবে ততক্ষণ আমার প্রতি তার কোনো নজর থাকবে না। তাহলে যেহেতু আমার আম্মুর হাতে মোবাইল থাকা অবস্থায় আমার প্রতি কোনো নজর কাজ করবে না, সেহেতু এই এতটুকু সময় আমার চান্স যে হচ্ছে আমি নিজের মতো করে একটু চিন্তা করব, নিজের মতো করে একটু লেখালেখি করব, নিজের মতো করে একটু গান গাইবো, নিজের মতো করে একটু নাচ দেখবো, নিজের মতো করে একটু কিছু করব, এই যে সুযোগটা সে পেয়ে যাচ্ছে। আসলে মোট কথা হচ্ছে স্টুডেন্ট সে ধীরে ধীরে ডেভেলপ করবে নাকি ধীরে ধীরে তার পড়াশোনার মানটা কমে যাবে, এইটা অনেকাংশে বহুল অংশে নির্ভর করে সে কোন পরিবেশে বেড়ে উঠছে বা তার সময়টা কোন পরিবেশে কাটছে। একটা সময় ছিল গ্রামের বাড়িতে বলা হতো যে নির্দিষ্ট 1 ঘন্টার বেশি মোবাইল, যে কম, তখন তো টিভি ছিল, নির্দিষ্ট 1 ঘন্টার বেশি টিভি দেখা যাবে না, বাকি সময়টা হচ্ছে পড়াশোনা করতে হবে, বা এমনভাবে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা হয় যেন হচ্ছে পড়াশোনা করার মতো সুযোগটা থাকে, বা হচ্ছে ডিস্ট্রাকশন হওয়ার সুযোগটা যেন স্টুডেন্ট কোনোভাবেই না পায়। এই জন্য দেখবেন এই বয়সটাতে আমরা যখন ছিলাম তখন দেখবেন যে আমাদের আত্মীয় আসলে ভালো লাগতো। কেন আত্মীয় আসলে ভালো লাগতো? কারণ আত্মীয় স্বজন যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের প্যারেন্টসের মনোযোগটা আমাদের থেকে একটুখানি কমে যাবে। যতক্ষণ আমাদের দিক থেকে আমাদের প্যারেন্টসের মনোযোগটা কমে যাবে ততক্ষণ পর্যন্ত আমি স্বাধীন। একই রকমভাবে আমরা আত্মীয়ের বাড়িতে যেতে চাইতাম, মামার বাড়ি, খালার বাড়ি, ফুপুর বাড়ি। কেন যেতে চাইতাম? কারণ আমরা জানতাম যতক্ষণ সময় আমরা এই যে নানার বাড়ি, মামার বাড়ি, খালার বাড়ি, ফুপুর বাড়ি থাকবো ততক্ষণ পর্যন্ত আমাদের প্যারেন্টসের নজর আমাদের দিক থেকে কিছুটা হালকা হবে। এই হালকা হওয়ার সময়টাই আমাদের নিজেদের স্বাধীনভাবে একটুখানি ঘুরে বেড়ানো, একটুখানি গল্প করা, একটুখানি পড়াশোনায় ফাঁকি দেওয়া, এই সুযোগটা ক্রিয়েট হবে। এখন বর্তমানে হয়তো বা এই এই জিনিসগুলোর একটু পরিবর্তন হয়েছে, কিন্তু মনোযোগ ব্যাপারটা এখনো একটা স্টুডেন্টের ভালো খারাপের পিছনে অন্যতম প্রধান ভূমিকা রাখে, যে একটা স্টুডেন্ট ভালো হবে নাকি খারাপ হবে। এইটা ডিপেন্ড করে তার পরিবেশ তার উপর কতটুকু মনোযোগ দিতে পারতেছে। তো আমার অ্যানালাইসিসে, আমার বিশ্লেষণে আমি এতটুকু পেয়েছি। আপনাদের যদি ভিন্ন রকম কোনো অভিমত থাকে, ভিন্ন ধরনের কোনো বিশ্লেষণ থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি খুশি হব। আসসালামু আলাইকুম।